মুসলমানদের জন্য একজন আমির থাকবেন, মুসলমানদের জন্য একজন খলিফা থাকবেন, মুসলমানদের জন্য একজন ইমাম থাকবেন, যিনি রাষ্ট্রীয় দায়িত্বশীল হবেন, যিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে গোটা দেশের সকল নাগরিকদের জিম্মাদারি গ্রহণ করবেন, যার উপাধি হবে আমিরুল মুমিনিন, যিনি দুনিয়ার तमाम সমস্ত উম্মতে মুহাম্মাদিয়ার সকল মুমিনদের জিম্মাদারি এবং দায়িত্ব গ্রহণ করবেন। এটা হলো বায়াত আলাল খিলাফা, এটা হলো বায়াত আলাল খিলাফা। বায়াত আলাল খিলাফার মধ্যে আবার দুইটা স্তর রয়েছে। কয়টা স্তর? দুইটা স্তর। খুব ভালো করে বুঝার জিনিস এটা। বায়াত আলাল খিলাফা এটা দুই পর্বে অনুষ্ঠিত হয়। একটা হয় খেলাফতের জন্য বায়াত আলা ইকামাতিল খিলাফা, আরেকটা হলো বায়াত আলা ইতাআতিল খিলাফা। একটা হলো ইকামাতুল খিলাফা, আরেকটা হলো ইতাআতুল খিলাফা। ইকামাতুল খিলাফা মানে কি আর ইতাআতুল খিলাফা মানে কি? এটা বর্তমান সময়ে উম্মতের উলামাদের জন্য, উম্মতের দিনদার তবকার জন্য, যারা ইসলামকে পালন করতে চায় তাদের জন্য বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জরুরি মাসআলার আলোচনা করতেছি। তৈরি হন, তৈরি হন, খিলাফা ইজ কামিং ব্যাক ইনশাআল্লাহ। খিলাফা আসছে, যুদ্ধ করার, প্রতিহত করার শক্তি দুনিয়ার কারো হবে না, কেউ পারবে না। বায়াত আলাল খিলাফা এর আমি বললাম যে এর দুইটা স্তর। এর প্রথম স্তর হলো বায়াত আলা ইকামাতিল খিলাফা, আর দ্বিতীয় স্তর হলো বায়াত আলা ইতাআতিল খিলাফা। ইকামাতুল খিলাফা কাকে বলা হয়? এটা এমন একটা বায়াত যেই বায়াতের মাধ্যমে একজন ব্যক্তি খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হয়ে যান। এমন একজন ব্যক্তি যিনি আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন নির্বাচিত হয়ে যান, যেই বায়াতের মাধ্যমে, সেটাকে বলা হয় বায়াত আলা ইকামাতিল খিলাফা। শরীয়তের মাসআলা হলো, ফিকহের মাসআলা হলো এই: পৃথিবীর মুসলিম কোন ভূখণ্ডের উল্লেখযোগ্য সংখ্যক গণ্যমান্য এলেমওয়ালা ব্যক্তি, যাদের কাছে দ্বীনের এলেম আছে, এরকম বিশিষ্ট বিশিষ্ট এলেমওয়ালা ব্যক্তিরা যদি কোন একজন ব্যক্তিকে আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হিসেবে তাকে বায়াত প্রদান করে দেন, তাহলে এই নির্বাচিত কিছু সংখ্যক গণ্যমান্য এবং মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য কিছু ব্যক্তিদের বায়াত প্রদান করার মাধ্যমে বায়াত আলা ইকামাতিল খিলাফা সুসম্পন্ন হয়ে যায়, এবং যাকে বায়াত প্রদান করা হবে তিনি আমিরুল মুমিনিন এবং ইমামুল মুসলিমিন হিসেবে তিনি নির্বাচিত হয়ে যাবেন। ইসলামী শরীয়তের দৃষ্টিতে তিনি আমিরুল মুমিনিন হিসেবে গণ্য হবেন।